শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। খুলনা থেকে সে খবর জানাতেই আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। সকাল থেকেই কিন্তু নানা অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে দিবসটি পালিত হচ্ছে এবং যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালনের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানকার যারা আয়োজক। এবং আমরা সকাল থেকে যেটি দেখেছি যে সূর্যোদয়ের সাথে সাথে সকাল ৬টায় খুলনার গল্লামারী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিভিন্ন সামাজিক সংগঠন এবং মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। এবং সূর্যোদয়ের সাথে সাথে সেখানে ফুলের শুভেচ্ছা দেওয়ার পাশাপাশি সকাল ৮টা থেকে খুলনা জেলা স্কুল মাঠে শুরু হয়েছে কুচকাওয়াজ এবং বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠান। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জেলা স্কুল মাঠে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং এখানে পুলিশ, আনসার, বিডিপি সহ বিভিন্ন প্রশাসনের যারা রয়েছেন তারাও কিন্তু শারীরিক তারা কুচকাওয়াজ এবং সালাম গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং তারা মার্চ পাস্ট এই মুহূর্তে তারা মার্চ পাস্ট করছেন এবং খুলনার সকল শিক্ষা প্রতিষ্ঠান এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি কিন্তু খুলনায় আজকের দিনটিকে বিভিন্ন অনুষ্ঠানে সাজানো হয়েছে। মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা আয়োজন করা হয়েছে। তো আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন যে খুলনা বিভাগীয় কমিশনার, ডিআইজি খুলনা রেঞ্জ, পুলিশ কমিশনার এবং পাশাপাশি খুলনা জেলা প্রশাসক এখানে উপস্থিত রয়েছেন। তারা সালাম গ্রহণ করছেন। যারা এই মার্চ পাস্টে অংশ নিচ্ছেন তাদের সালাম তারা গ্রহণ করছেন। তো আমরা সকালে যেটি দেখেছিলাম যে মুক্তিকামী যে মানুষ যারা নিহত হয়েছিলেন পাক হানাদার বাহিনী দ্বারা, তাদের সম্মানার্থে সেখানে আসলে যে অনুষ্ঠানটি হয়েছে সেখানে শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবেই সেই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল রিচার্ড খুলনা থেকে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের সর্বশেষ খবর। মহান স্বাধীনতা দিবস উদযাপনের খবর জানাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন